হ্যালো এভরিওয়ান, যারা সবার আর্নিং ল্যাব টেলিগ্রাম চ্যানেলে আছো তারা কিন্তু সব ধরনের মেথড পেয়ে থাকো। তো এখন কিন্তু আগে যে বায়া ব্রাউজার, ফায়ারি ব্রাউজার, তারপর যে কোনো ব্রাউজারে কিন্তু কোড মারলে কোড আসতো, এখন কিন্তু কোড আসে না। এখন কি করবা, লাইট আসে না, লাইটে একটা ট্রিক্সের মাধ্যমে কোড আনতে পারবা। ঠিক আছে, এই ট্রিক্সটা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে এই আমার মতো কিন্তু লাইভ মানে ওটিপি আইনা দেখাইতে পারবো। এবং ফার্স্ট আমরা চলে যাই ফেসবুক লাইট, মানে আমাদের ফোনে থাকা ফেসবুক লাইট ওপেন করে দিব। তারপর এখান থেকে কী করবো, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে আমি যেহেতু ক্রিয়েট করবো নতুন, তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গেলাম। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে চলে যাবো। তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তো ফার্স্ট নেম লাস্ট নেম থেকে আনবো যে আমরা যে বটে সেল করবো। এই দেখো এই বটটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর তোমরা চাইলেও কিন্তু এখান থেকে ইউজার নেম, এই যে বটের ইউজার নেমটা এটা চার্জ করলেও পাওয়া যাবা। নেক্সট পরে @ মানে যা যা লেখা আছে তা দিলে এখান থেকে তুমি দুই ধরনের ইনকাম করতে পারবে। একটা হলো কি রেফার লিঙ্ক শেয়ার করে, আর একটা হলো লিডার প্রত্যেক ইনকাম, আর একটা হলো কি কাজ করে ইনকাম। যেহেতু আমরা কাজ করবো তারপর এখান থেকে আমরা ফেসবুক কাজ করবো, ফেসবুক নিয়ে নিলাম। আর একটা ফেসবুকের দাম 6 টাকা 70 পয়সা বুঝে। এবং তারা কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম সব দিয়ে দিবে। দেখো আমার অলরেডি ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দিয়ে দিছে আলী, তারপর পাসওয়ার্ডও দিয়ে দিবে, ওই মতো তুমি করতে হবে। তারপর এখানে আমি লাস্ট নেম দিয়ে দিলাম। তারপর কি করব, এখান থেকে একটু ওয়েট করার পর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর ডেট অফ বার্থ মানে জন্ম সালটা দিয়ে দিবা। তো জন্ম সালটা দিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করবা, ফিমেল যে কোনো একটা দিতে পারো, আমি ফিমেল দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা কি মোবাইল নাম্বার দিয়ে করবো না, এখানে কি সাইন আপ উইথ ইমেল দিয়ে করবো। ঠিক আছে, ইমেলে গেলাম, যাওয়ার পর এখান থেকে করবো কি একটা ইমেল দিব, যেই ইমেলে আমার অলরেডি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। ঠিক আছে, মানে তোমার ফোনে থাকা যে অ্যাকাউন্টটাতে ক্রিয়েট করে একটা ইমেল দিয়ে তুমি অনেকবার করতে পারবা, 8 10টা 15টা 20টা 30টা করতে পারবা। বাট যে ইমেলটা দিয়া নাই ওই ইমেলটা দিয়ে করবো। তারপর এখান থেকে ইমেল একটা দিলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিব। এটা ইমেলটা দিছে, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিব। মানে ফেসবুক যে অ্যাকাউন্টে নাই ওই অ্যাকাউন্টে করবো। তারপর পাসওয়ার্ড চাইলো, তো পাসওয়ার্ডটা আমি কী করবো, এখান থেকে দেওয়া 0103 পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো আমি পাসওয়ার্ডটা কপি করে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো, যেহেতু এটা ব্লার করে দেখা যায় না। তারপর কী করে নট নাও ক্লিক করে দিব, এই যে নট নাও ক্লিক করে দিলাম। তারপর আই এগ্রি বাটনে ক্লিক করে দিব। আই এগ্রি বাটনে ক্লিক করার পর এখানে ক্রিয়েটিং মানে অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ওয়েট করি 5টা সেকেন্ড। তারপর কী করবো, এখান থেকে একটু ওয়েট করার পর আমার অলরেডি কোড চলে গেছে। দেখো কোডটা সেন্ড হয়েছে। এখন কী হয়েছে, আমাদের জিমেলে চলে গেছে, মানে যে ইমেলে কিন্তু আমি আমার কোনো খোলা নাই। ঠিক আছে, এই একটা জিমেল দিয়ে তুমি আনলিমিটেড করতে পারবে, শুধু কি ডিলিট করে আমার সিস্টেম দেখাই তাহলে বুঝতে পারবা ফুল ভিডিওটা দেখলে। তারপর এখান থেকে আমি কোডটা নিয়ে আসি, তো আমি একটু রিফ্রেশ করলাম, দেখো আমার কোডটা এসে পড়ছে। এখানে আমি কোডটা কপি করি। তো কোডটা কপি করার পর এখান থেকে আমি কী করবো, পেস্ট করে দিব কনফার্ম ইমেলে। তারপর কী করবো, নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা খুলে যাবে, মানে ক্রিয়েট হয়ে যাবে এক কথাই শেষ। তো ক্রিয়েট হওয়ার পর আমি সব কিছু স্কিপ করে দিব, এখানে আমার কোনো কাজ নেই, সব কিছু স্কিপ করে দিব টোটালি যত যা আছে। তো স্কিপ করে দেওয়ার পর এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। এখান থেকে তোমাদের দেখো ফেসবুকের লগে একটা 3 ডট আছে, দেখো উপরে উপরে একদম উপরে 3 ডট আমি মার্কার করে দেখাইছি। 3 ডট যাওয়ার পর এখান থেকে নিচে চলে যাবা, লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর এখান থেকে দেখো সেটিং নামে একটা অপশন আছে, সেটিং, এটাতে ক্লিক করে দিবা। ঠিক আছে, তো এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখবা যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, অ্যাকাউন্ট সেন্টার, এটাতে ক্লিক করে দিবা। তারপর এখানে দেখো প্রোফাইল অ্যান্ড পার্সোনাল, এটাতে ক্লিক করে দিবা। তারপর এখান থেকে করবা, এই দেখো কন্ট্যাক্ট ইনফো, এটাতে ক্লিক করে দিবা। তারপর এখান থেকে দেখো অ্যাড নাম্বার, এটাতে ক্লিক করে দিবা। ঠিক আছে, অ্যাড নাম্বারে ক্লিক করার পরে দেখো একটা অ্যাড নাম্বার করতে হবে, মানে নাম্বার আনবা। ঠিক আছে, এখন কই থেকে নাম্বার আনবা, এই যে বট আছে না এখন, এই যে নাম্বার বট, এটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে নাম্বার বট, এখান থেকে প্রচুর হাজার হাজার মানুষ নাম্বার নেই। এখান থেকে স্টার্ট করে দিলাম। তারপর গেট নাম্বারে যাব। তো গেট নাম্বারে যাওয়ার পর এখান থেকে করবো কি ফেসবুকে যাব। তো এখন এখান থেকে প্রচুর ফেসবুক নাম্বার আছে, এখন কোন নাম্বারে ট্রাফিক আছে দেখবা। আগে যেমন আমি ইউক্রেনটা ট্রাই করি, যেহেতু ইউক্রেন আছে কিনা, ট্রাফিক আছে কিনা। ট্রাফিক না থাকলে কিন্তু জীবনে কোড আসবে না। ঠিক আছে, তো আমি এখান থেকে তোমাদের লাইভ দেখাইতেছি। দেখো আমার অলরেডি ইউক্রেন কিন্তু লাস্ট আইছিল, তার কারণে আমি ইউক্রেনটা বাছাই করে নিলাম। তারপর এখান থেকে করবো কি নাম্বারটা পেস্ট করে দিব। পেস্ট করে কি করবো, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর অলরেডি কোড আসবে। ঠিক আছে, মানে কোড চলে যাবে আর কি ওইখানে। তো অলরেডি কোড চলে গেছে, আমি কি করলাম নাম্বার বোর্ডে চলে যাবো এখন। ঠিক আছে, এই যে নাম্বার বোর্ড, এখান থেকে 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবো, তার ভিতরে যদি না আসে অন্য নাম্বার ট্রাই করবো বা অন্য কান্ট্রি আদার্স ট্রাই করবো। ঠিক আছে, তো 5 থেকে 10 সেকেন্ড আসার পর দেখেন আমার কিন্তু কোনো কোড আসে নাই। দেখেন আমি কী করবো, আবারও ক্লোজ করে দিয়ে স্টার্ট করে দিব। তারপর কী করবো, গেট নাম্বারে যাবো, যাওয়ার পর এখান থেকে ফেসবুকে যাব। আর অলরেডি আমরা কী করবো, গুনিয়া ট্রাই করবো, যেহেতু গুনিয়া অল টাইম কম বেশ থাকে, তো আমি গুনিয়াটা ট্রাই করি। তো গুনিয়া এখান থেকে কপি করবো, কপি করে কী করবো, এখানে আবারও এটা ক্রস করে দিব। ঠিক আছে, এখান থেকে ক্রস করে দিলাম। তো আবারও অ্যাড নাম্বারে যাব,
অ্যাড মোবাইল নাম্বার, ঠিক আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবারও নাম্বারটা একটা পেস্ট করে দিব, যে গুনিয়া নাম্বারটা। তারপর এখান থেকে কী করবো, নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আবার সেমভাবে কোডটা চলে যাবে। দেখেন আমি কিন্তু লাইভ দেখাইতেছি কীভাবে করবেন, ঠিক আছে। তো এখান থেকে অলরেডি একটু ওয়েট করার পর দেখেন আমার কোডটা ইনস্ট্যান্ট আইসা পড়বো, সর্বোচ্চ কয়েক সেকেন্ডের পর দেখেন আমার কিন্তু আইসা পড়ছে কোডটা। এখন আমি কী করবো, কপি করে কোডটা আমি এখানে কী করবো, পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিলাম। তারপর কী করবো, নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর নাম্বারটা আমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো নাম্বারটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান দেখেন এই যে ইমেলটা দিয়ে আমি ক্রিয়েট করছি না, ওই ইমেলটা চাপ দিব, ঠিক আছে। এই দেখেন সুমন, ঠিক আছে, এই ইমেলটা চাপ দিব। তো এই ইমেলটা চাপ দেওয়ার পর এখান থেকে লেখা আছে দেখেন ডিলেট ইমেল, ঠিক আছে, ডিলেট ইমেল, এটাতে ক্লিক করে দিয়ে ডিলিট করে দিব, ঠিক আছে। এটাতে আবার ডিলিট দিয়ে আবারও ডিলিট ইমেল দিয়ে আবার ডিলিট করে দিব। তো এখানে আমার কিন্তু ইমেলটা এখন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো ডিলিট করার পর এখানে ক্লোজ করে দিব। তো এখন আমি এই ইমেলটাতে আবারও ক্রিয়েট করতে পারবো এই সেমভাবে ট্রিক্স খাটাইয়া, ঠিক আছে। এখান থেকে আনলিমিটেড এইভাবে করতে পারবেন, যদি আপনারা ট্রিক্স জানেন আনলিমিটেড করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা করে নিলাম। এখন দরকার কি, আমাদের যে সেল বট আছে এখানে বলছে যে ইউআইডি দিতাম, ঠিক আছে। এখন ইউআইডি পাবেন কই, এখন আপনারা কি করবেন, ভায়া ব্রাউজার যেটা আছে, ঠিক আছে, এই যে ভায়া ব্রাউজার, ঠিক আছে, ভায়া বাজারে চলে যাবেন, BAI, এটা প্লে স্টোর থেকে নামাই দিবেন। এখান থেকে লিখবেন যে ফেসবুক, ঠিক আছে, ফেসবুক লিখে দিলাম। তারপর এখান থেকে লিখবেন ফেসবুক, এটাতে ক্লিক করবো। এখন যদি এই ভেরিফাইড আসলে আবার ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আবার ফেসবুক লিখবেন, তাহলে ভেরিফাইড আসবে না। তারপর ফেসবুকে ক্লিক করে দিবেন। এখন কি করবেন, যে পাসওয়ার্ডটা দিয়া ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা দিবেন, এবং যে মোবাইল নাম্বারটা দিয়ে এখন যেহেতু ইমেল দিয়ে করছি ওই মোবাইল নাম্বারটা অ্যাড করছি, ওই মোবাইল নাম্বারটা দিলেও হবে। এখানে আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এই পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিই। তারপর কী করবো, একটু ওয়েট করি, আমি পেস্ট করে দিলাম। তারপর এখন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে আমি অ্যাড করছি, মানে মোবাইল নাম্বারটা অ্যাড করছি ওই মোবাইলটা দিয়ে দিব। কপি করলাম, কপি করে এখানে কী করবো, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর লগ ইন দিয়ে দিব, ঠিক আছে, যেহেতু আমি লগ ইন করতেছি। তো লগ ইন করার পর একটু ওয়েট করি, এখান থেকে নট নাও দিয়ে দিব, সব কিছু ইয়া করে দিব, স্কিপ করে দিব, সব কিছু স্কিপ। এখন বলবো যে আমাদের ইউআইডি চাইতে আছে। এখন আমরা কী করবো, ওইখানে বটে জ্বালাবো, ঠিক আছে, মানে আমরা সেল বটে যাবো, যেখানে আমরা সেল করতেছি, ঠিক আছে, বা ক্রিয়েট করে দিতেছি, এক কথায় সেল করা ওইটাই। তো এখান থেকে আমি সেল বটে চলে যাই। যাওয়ার পর এখান থেকে করবো এই যে ইউআইডি সেন্ড করবো, এটাতে ক্লিক করে দিব, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখবা যে বলবো যে আপনার ফেসবুক ইউআইডি দেন। তো ফেসবুক ইউআইডি কই পাবা, এখানে ওই যে ব্রাউজারটায় লগ ইন করছো এটাতে কী করবা, এখানে লেখা আছে ফেসবুকের উপর একটা টিক মার আছে, দেখো মার্ক করে দিলাম টিক মার, এটাতে ক্লিক করে দিবা। ক্লিক করে এখানে লেখা আছে ভিউজ কুকিজ, এটাতে ক্লিক করে দিবা, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখা হচ্ছে ইউজার আইডি আছে, ঠিক আছে, মানে ইউজার। তারপর এখান থেকে খুঁজে বাই করে নিবা, দেখো 61 এই মানে 13 পর্যন্ত ইউজার, এটা কপি করবো, শুধু এতটুকুই কপি করবো, কপি করে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করার পর এখান থেকে করবো কি, এই যে আপনার কুকিজ দেন, কুকিজ কোনটা, এই যে এটা পুরোটা আমরা কুকিজ চাইছি না, দেখা এটা কপি, এই যে কপি বাটন করলে কিন্তু কুকিজ হয়ে যাবে, ঠিক আছে। এটা পুরোটা কপি করলে কুকিজ, এটা আমরা কি করবো, এখানে পেস্ট করে দেবো। ভুল করলে কিন্তু লাভ নাই, ভুল করলে এটি অ্যাকাউন্ট ব্যাক আসবে। তারপর এখানে কি করবো, অ্যাকাউন্ট খোলা শেষ, যেহেতু আমার কাজ শেষ, অ্যাকাউন্ট খোলা শেষ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আনলিমিটেড, আপনারা চাইলে আনলিমিটেড, এখন বর্তমানে মেথড 100 কাজ করতে, আনলিমিটেড কাজ করতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনারা কী করবো, লগ আউট করে দিবেন, এবং ওই যে ফেসবুক লাইটে ওইখান থেকে লগ আউট করে আবার নতুন করে ক্রিয়েট করবেন, ঠিক আছে। আপনারা কিন্তু চাইলে এইভাবে পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এখন কিন্তু বর্তমানে এই পদ্ধতিটা 100 কাজ করতেছে, এবং 100 ভালো একটা কোপ দেওয়া যেতেছে, ঠিক আছে। আর এই মেথডটা ভাইরাল হওয়ার আগ পর্যন্ত ব্যবহার করতে থাকেন, ভাইরাল হলে কিন্তু এটা আবার কাজ করবে না, ঠিক আছে। আনলিমিটেড কোপান, আল্লাহ হাফেজ।